বাগেরহাট জেলার সুন্দরবন সংলগ্ন শ্রীধাম লক্ষ্মীখালীতে অনুষ্ঠিত হল 2 দিনব্যাপী পুণ্য স্নানোৎসব। পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের জন্মতিথি উপলক্ষে 94 বছর পূর্বে সাধুশ্রী গোপালচাঁদ এই স্নানোৎসবের প্রবর্তন করেন। বিস্তারিত সঞ্জয় বিশ্বাসের রিপোর্টে। পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ ফরেস্ট অনিন্দ সুন্দর সুন্দরবনের সবুজ শ্যামলিমার মাঝে সাধু শ্রী গোপালচাঁদ প্রবর্তিত স্নানোৎসবে অংশগ্রহণের জন্য লাখো মানুষের ঢল নামে। পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের জন্মতিথি মধুকৃষ্ণ ত্রয়োদশী তিথি আরম্ভ হওয়ার সঙ্গে সঙ্গেই স্নানোৎসবের সূচনা করা হয়। এরপর নারী পুরুষ শিশু বৃদ্ধ সহ অসংখ্য মানুষ মনোবাসনা পূরণার্থে স্নানে অংশগ্রহণ করে। তৎকালীন সময় গোপালগঞ্জের ওড়াকান্দিতে যেতে মানুষ পেরে উঠতেন না, তাই গুরুচাঁদ বললেন এখানে এসে আমার বাবার জন্ম স্মরণোৎসব তারা পালন করুক। তারপর থেকে লক্ষ্মীখালী এই মহাতীর্থে পরিণত হয়েছে। শিক্ষা আন্দোলন, সামাজিক মুক্তি ঠাকুর যে পথ দেখিয়েছিলেন সেই অগ্রযাত্রারই প্রতিফলন ঘটেছে। হরিচাঁদ ঠাকুরের অনুসারী মতুয়া সম্প্রদায়ের উৎসবে অংশগ্রহণের দৃশ্য ছিল চোখে পড়ার মতো। ডঙ্কা কাশি বাজিয়ে নিশান উড়িয়ে অন্যান্যদের সঙ্গে উৎসবে যোগদান করেন তারা। দেশি বিদেশি পুণ্যার্থীদের সঙ্গে এবছর উৎসবে অংশ নিয়েছিলেন ভারতের পশ্চিমবঙ্গের লোকসভার সদস্য মমতা বালা ঠাকুর। এই মতুয়া ধর্ম মহামিলন, এই মিলনে যেখানে ভেদাভেদ নেই, সেখানে শুধু সম্মতা, সেখানে মানুষের ভালোবাসা, এটাই উপলব্ধি করতে পারি আমরা। পুণ্য স্নান উপলক্ষে লক্ষ্মীখালীর বিস্তীর্ণ এলাকা জুড়ে বসে ঐতিহ্যবাহী মেলা। মেলায় একদিকে যেমন বিক্রি হয় ধর্মীয় অনুষঙ্গ, অন্যদিকে বিক্রি হয় দেশের ঐতিহ্যবাহী লোকশিল্প সামগ্রী। মেলা এবং স্নানোৎসব মিলে রচিত হয় এক অনিন্দ সুন্দর রূপকল্প। তারা মন দিয়ে ডাকলে গোপাল চাঁদকে পায়, এই উদ্দেশ্যে ভক্তরা ছুটি আসে। আজকে নারীরা অনেক এগিয়ে এসেছে, তারই প্রকাশ দেখা যাচ্ছে আজকের এই বারুণী মেলায়। অসাম্প্রদায়িক চেতনার জাগরণ ঘটেছে পুণ্য স্নানের মধ্য দিয়ে। পুণ্যার্থী এবং পর্যটকদের অংশগ্রহণে শ্রীধাম লক্ষ্মীখালীর এই স্নানোৎসব এক মহামিলন মেলার রূপ নিয়েছে। সেই সঙ্গে এতে সৃষ্টি হয়েছে ধর্ম এবং সংস্কৃতির এক অপরূপ মেলবন্ধন। সঞ্জয় বিশ্বাস, বাংলাদেশ টেলিভিশন।